বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম পারা, রুকু 12, সূরা মায়দা। হে বিশ্বাসীগণ, আল্লাহ তোমাদের জন্য যেসব উৎকৃষ্ট বস্তু বৈধ করেছেন সে সকলকে তোমরা অবৈধ করো না। সীমালঙ্ঘনকারীদের আল্লাহ মোটেই ভালোবাসেন না। এবং আল্লাহ তোমাদের যে বৈধ ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা থেকে ভক্ষণ করো এবং আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা সকলে বিশ্বাসী। আল্লাহ তোমাদের দায়ী করবেন না তোমাদের নিরর্থক শপথের জন্য, কিন্তু সেই শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদের দায়ী করবেন। তৎপর এর প্রায়শ্চিত্ত স্বরূপ 10 জন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্য দান করা, যা তোমরা তোমাদের পরিজন থেকে দাও, অথবা তাদের বস্ত্র দান করা, কিংবা একজন দাস মুক্ত করা, এবং যার সামর্থ্য নেই তার জন্য 3 দিন রোজা ব্রত পালন করা। তোমরা শপথ করলে এটি হলো তোমাদের শপথের প্রায়শ্চিত্ত। তোমরা তোমাদের শপথ রক্ষা করো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশন বিশেষভাবে বর্ণনা করেন, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক স্বরূপ ঘৃণবস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহ স্মরণে ও নামাজে বাধা দিতে চায়। অতএব তোমরা কি নির্বুদ্ধ হবে না এবং আল্লাহর অনুসরণ করো ও রসূলের অনুসরণ এবং সার্থক হও। যদি তোমরা ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে প্রচারই আমার রসূলের কর্তব্য। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করেছেন তার জন্য তাদের কোনো পাপ নেই, যদি তারা সাবধান হয় ও বিশ্বাস করে ও সৎ কাজ করে।